প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা ঠিক সময় করে নেবে। প্রতিশোধ না নেওয়াটাই মাঝে মাঝে বড় প্রতিশোধ হয়ে দাঁড়ায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন, সেটা নির্ভর করবে কার কাছে কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে। ভালো বা খারাপ সময় কোনোটাই চিরস্থায়ী নয়। সময় খুব নির্মম, খুব কঠোর, আবার মাঝে মাঝে খুব উদার। কখন কী নিয়ে দাঁড়িয়ে যাবে আপনার সামনে আপনি বুঝতেই পারবেন না। আপনার জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, নয়তো অন্য কারোর। এমনটা হলে এখনই আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, নইলে আপনার পতন আসন্ন। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। নীরবতা হলো সকল অর্থহীন প্রশ্নের সেরা উত্তর, এবং হাসি হলো সব সংকটময় পরিস্থিতিতে সর্বোৎকৃষ্ট প্রতিক্রিয়া। আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। কাউকে সাহায্য করে পিছন ফিরে চাইবেন না, সে লজ্জা পেতে পারে। বয়স, শিক্ষা, পদ ও পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনিই ছোট হয়ে যাবেন। নিজের মূল্য কমে যায় 5টি কাজ করলে। নাম্বার 1, নিজে থেকে কারোর উপকার করলে। নাম্বার 2, অতিরিক্ত সফলতা দেখালে। নাম্বার 3, প্রয়োজনের বেশি কথা বললে। নাম্বার 4, কথা দিয়ে কথা না রাখলে। নাম্বার 5, যেখানে মূল্য নেই সেখানে বারবার গেলে। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা কিন্তু নিশ্চিত। যদি রূপ দেখে কাউকে ভালোবাসেন, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসেন, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসেন, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। যদি কারো মন দেখে কাউকে ভালোবাসেন, তাহলে সেটাই ভালোবাসা। যদি আপনি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকেন, তাহলে সেটাই ভালোবাসা। চরম শত্রুতার পরেও কেউ যখন আপনার গোপনীয়তা রক্ষা করে, সে আসলেই মানুষ। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না। যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। টাকা বলে আমাকে উপার্জন করো, বাকি সব ভুলে যাও। সময় বলে আমার পেছনে দৌড়াও, বাকি সব ভুলে যাও। ভবিষ্যৎ বলে আমার জন্য যুদ্ধ করো, বাকি সব ভুলে যাও। অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সবসময় তার সঙ্গে ছিল। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। আপনার খাবারটিকে ঔষধ হিসেবে পরিমাণ মতোই খান, না হলে আপনাকে বাকি জীবনটা ঔষধকেই খাবার হিসেবে খেতে হবে। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ঙ্কর হয়। কখনো আশা হারাবেন না। আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। মূর্খদের বড় সমস্যা হলো, টাকা হলেই সে নিজেকে সব কাজে এবং সব জায়গায় যোগ্য মনে করে। নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত অদম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান পুরুষ। অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি কথায়, থাক লাগবে না। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমার কে। অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায়, ঠিক আছে
ইটস ওকে। অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথায়, তোমার ইচ্ছা। অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায়, তোমার যা ইচ্ছা তাই করো। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমাকে ভালোবাসি না। অনেক কথা গোপন থাকে একটি কথায়, আমি কিছু জানি না। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলেও ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরোটিও একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল, আজ প্রয়োজন শেষে তাকেও থাকতে হয় রাস্তায়। এদেশে প্রতারকরাও বলে প্রতারক থেকে সাবধান। ঘুষখোর দুর্নীতিবাজরাও অফিসে সাইনবোর্ড লাগিয়ে বলে আমিও আমার অফিস দুর্নীতিমুক্ত। আমি দুঃখকে ঘৃণা করি না, বরং ভালোবাসি, কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে ভালোভাবে চিনেছি। জ্ঞানের স্তর হলো তিনটি। প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে ওঠে, সে মনে করে সে সব কিছুই জেনে ফেলেছে। দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয়, জানার আগ্রহ বেড়ে যায়। তৃতীয় স্তরে প্রবেশ করলে সে নিজের ভুল উপলব্ধি করতে পারে। অনেক কিছু জানার পরেও সে মনে করে সে কিছুই জানে না। বন্ধু, টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মাঝে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনো চিনতেই পারতো না। কোকিলের কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে, রূপ দিল ময়ূরকে কিন্তু সুর কেড়ে নিয়েছে। আলস্য দরিদ্র আনে, পরিশ্রমে ধন, অর্থে অহংকার আনে, ব্যবহারে জন। ভক্তি মুক্তি আনে, পূর্ণ আনে সুখ, মিথ্যা পাপের জন্ম দেয়, পাপে আনে দুঃখ। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন। অপমান করলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। নারী যদি মা হয় তাহলে শ্রদ্ধা করুন, যদি স্ত্রী হয় তাহলে মর্যাদা দিন, যদি বোন হয় তাহলে স্নেহ করুন, যদি কন্যা হয় তাহলে গর্ব করুন, যদি কেউ না হয় তাহলে সম্মান করুন। সম্পর্কগুলো অনেক দিন বেঁচে থাকতে পারে যদি ইগোগুলোকে সাইড করে রাখা যায়। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাগুলোও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কি না বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যাবে। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, কোনো স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও খুশি থাকে। যে আসতে চায় তাকে মন থেকে মেনে নিও, আর যে যেতে চায় কষ্ট হলেও যেতে দিও। অভিমান সব মানুষের হয়, তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য, আবার কিছু অভিমান চিরদিনের জন্য। মুখ বন্ধ রেখেছি, চোখ নয়, তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা ঠিক নয়। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়, শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও কাছেই পড়ে থাকে। যেটা আছে তার কদর নেই, যা নেই তার জন্য ঘুম নেই। এটাই মানুষ। যে আছে তাকেই ভালোবাসো, যা নেই তার খোঁজ করাই বৃথা। খুব সুন্দর মা ও মেয়ের ভালোবাসা। মেয়ে মাকে বলছে, মা আমরা এত গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগ পর্যন্ত আমরা গরিব ছিলাম, তোকে পেয়ে মনে হয় 7 রাজার ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়েই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন
যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। জীবনে খুশি থাকতে চাইলে শুধু এই 6টি কথা জেনে রাখুন। নাম্বার 1, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 2, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 3, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, নিজেকে সময় দিন।